ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি। তো আজকে যেটা করব সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সোয়াবিনের কারি। তো চিংড়ি মাছগুলোকে প্রথমে দেখো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এগুলোকে তুলে রাখবো। দেন আমি তারপর আমার রান্নাটাকে স্টার্ট করব। দেখো চিংড়িগুলোকে আমি তুলে রাখছি। দেখো পরিমাণ মতো আমি তেলটা অ্যাড করব। দেখো তেল গরম হয়ে গেছে, তো আমি ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে অ্যাড করলাম। তার সঙ্গে একদম কয়েকটা দানা আমি চিনি অ্যাড করলাম। দেখো এইবার আমি যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু ব্রাউন শেডে এলেই তখন আদা আর রসুন বাটাটা আমি দিয়ে দেব। তো স্টিমটা একটু কমিয়ে আমি ফ্রাই করব। দেখো আর একটু ব্রাউন শেডে ভাজবো। দেখো কিছুটা ব্রাউন শেড এসছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আদা আর হচ্ছে রসুন বাটা আমি দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকে বেশ কিছুক্ষণ আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। দেখো পেঁয়াজের সঙ্গে আদা আর রসুনটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার যেটা আমি করব টমেটো কুচিগুলোকে দিয়ে দিলাম। তো টমেটো কুচির পরে যেটা করব, দেখো এই মশলাটার মধ্যে ধনিয়া গুঁড়ো, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো কয়েকটা বেশ ভেজে দিয়েছি, আর রয়েছে এখানে গোলমরিচের গুঁড়ো। তো এটাকেও আমি অ্যাড করলাম। দেখো এবার পুরো যে মশলাটা এটাকে আমি সুন্দর করে ফ্রাই করে নেব আগে। তারপর আমি সামান্য জল দিয়ে কিছুক্ষণের জন্য ভাপা বসিয়ে দেবো। দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। তো আমি এবার যেটা করব, আমার মশলা বাটার সময় যে জলটা আমি পেয়েছি সেটাকে আমি ঢেলে দিলাম। তো একদম লো স্টিমে আমি এটাকে কষাবো মশলাটাকে।
আর তার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ আমি অ্যাড করব। দেখো এটাকে আমি কি করলাম, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেব। তো আরেকটু জাস্ট জল দিয়ে দিই। ঢেকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম। দেখো বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে বেশ সুন্দর ভাপা হয়ে গেছে, দেখো কষানো হয়ে গেছে। এবার একটু জাস্ট স্টিমটা বাড়িয়ে দিয়ে দেখো এবার যেটা করব, এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি অ্যাড করলাম। আর যে এই যে সোয়াবিনগুলো আমি অলরেডি রেডি করে রেখেছি, কি গরম জল ফুটিয়ে সেটার মধ্যে 10 মিনিট মতো রেখে সেটাকে একদম চিপে জলটা বের করে দিয়ে আমি রেখে দিয়েছি। তো দেখো এটাই আমি দিয়ে দিলাম। এবার এইটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে একদম লো স্টিমে কষাবো, যেমন আমরা মাংসকে কষাই, মাটন হোক চিকেন হোক। তো একদম সুন্দরভাবে এটাকে কষাবো। তো একদম লো স্টিমে আমি এটাকে দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তোমরা দেখেছো এর আগেও আমি লবণ হলুদ অ্যাড করেছি, তো এখন আমি আর লবণ হলুদ দেবো না। ওই ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিলাম। দেখো ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। দেখো কি সুন্দর কষে গেছে। এরকমভাবে আমি আরও বেশ কিছুক্ষণ রেখে দেবো, এটা পুরো মাংসের মতন খেতে লাগবে। দেখো এত সুন্দর স্মুথ হয়েছে। তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। দেখো স্টিমটা একটু বাড়িয়ে দিলাম। দেখি কেমন কষানো হয়েছে। তো আজকে আমি একটু সিদ্ধ আলু অ্যাড করব। যদি সিদ্ধ করে না নিতাম তাহলে কিন্তু আমি আলুটা দিয়েই দিতাম। তো এখন দেব না, যেহেতু সিদ্ধ করা আলু একদম গলে যাবে। আমি যখন ঝোল দেবো তখন আলুটা অ্যাড করে দেবো। তো বেশ কিছুক্ষণ কষানোর পরে দেখো এবার আলুটা আমি অ্যাড করেই দিলাম। আজকে সোয়াবিনের তরকারিতে আমি জলটা একটু কম অ্যাড করব, ঝোলটা কম রাখবো আজকে। তো এটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিলাম। তো দেখো আমি গরম জল করে রেখেছি,
জাস্ট স্লাইড আর একটু দেব। সামান্য আমি লবণ, আর হলুদ অ্যাড করলাম। তো এটাকে আমি আবার বেশ কিছুক্ষণ একটু ঢেকে জাল দেবো। ফুয়েলটা একদম কমাবো না, মিডিয়াম রেখে করব। দেখো তো এবার যেটা আমি করব সেটা একটু স্টিমটা বাড়িয়ে দিয়ে একদম কড়া জাল দেব। দেখি যারা আমার চ্যানেলটি দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। আপকামিং প্রচুর রান্না নিয়ে আসবো। চিংড়ি মাছ দিয়ে সয়াবিন তোমরা খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। দেখো এরকমভাবে ফুটতে থাকুক। দেখো এই যে আমি গরম মশলা বেটে রেখেছি, এটা আমি অ্যাড করব। তো আরেকটু ঝোল কমলেই এটা হচ্ছে গরম মশলা। রান্নাটা হয়েছেও মাংসর মতন আর খেতেও ঠিক মাংসের মতনই। তো দেখো এই ছিল আজকের আমার মেনু। দেখো এই ঝোলটা এতটা গাঢ় হয়েছে, এই ঝোলটা মানে আরেকটু কমালে একদম পরে কি হয় সোয়াবিনগুলো ঝোল টানে আর একদমই থাকে না। তো আমি এই পরিমাণে ঝোলটা রেখে দেব। তো এই ছিল আজকে আমার রেসিপি।